তো আমাদের পরিবারের সকল সদস্যরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং আপনারা যাতে সুস্থ থাকেন তার কামনা করি। গ্যাজেটস বাংলা পরিবারের আরও একটা নতুন এক্সাইটিং টেক নিউজের ভিডিওতে আপনাদের সকলকে অন্তর থেকে স্বাগত জানাই। আমি সঙ্গে সুমন। তো চলুন আর দেরি করব না, একদম সরাসরি নিউজগুলো দেখে নিই। আর একটাই কথা, যদি ভালো লাগে কোথাও একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান কোটি কোটি টাকার প্রশ্ন বা কমেন্টস করবেন এই ভিডিওর নিচে। প্রথমে বলবো নাথিং ফোন 2। আমরা প্রত্যেকেই কিন্তু খুব এক্সাইটেড, মুখে বলি আর না বলি যাই বলুন। তো নাথিং ফোন 2 এবার সিরিয়াসলি আসছে এবং এটা আমার মুখের বাণী নয়, এটা হলো কালপের নিজস্ব বক্তব্য। নাথিং ফোন 2 2-1 মাসের মধ্যেই লঞ্চ করছে এবং এই স্মার্টফোনটি নাথিং ফোন 1-এর থেকে একটু দাম বেশি হবে, কিন্তু অফার দিয়ে মোটামুটি আমরা একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাব। এবং নাথিং ফোন 2-র ফার্স্ট লুক কেমন দেখতে সেগুলো চলে এসছে। যাই বলুন, এবারও ট্রান্সপারেন্ট লুকসে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ফোনটাতে পেছনে কিন্তু 3টে এবার ক্যামেরা, এটা কিন্তু ব্যাপারটা ভালো। আর সাইডে ফ্রেমটাও মেটাল, দেখতে খুব সুন্দর লাগছে। স্ন্যাপড্রাগনের 7 Gen 2 এই চিপসেটটা দিয়ে এবার মনে করা হচ্ছে আসবে, অথবা 778G। সঙ্গে ক্যামেরাতেও এবার তারা দারুণ ব্যাপার করছে। আবার 50 মেগাপিক্সেলের যদি আল্ট্রা ওয়াইড তারা ইউজ করে তো আমরা বলবো দুর্দান্ত। এবং সামনে এবার 32 মেগাপিক্সেলের সেলফি, ব্যাটারিতেও নাকি এবার 5000 mAh তারা প্রোভাইড করছে। আর তাদের নাথিং ওয়েস আর বলার কিছু নেই। এবং যারা গুগল প্লের যে পিক্সেল সেটা ভালোবাসেন তাদের জন্য নাথিং ফোন 2 ডেফিনেটলি ভালো। তো আমরা সকালে ওয়েট করছি নাথিং ফোন 2 এর জন্য। যখন নাথিংকে দিয়ে বললাম, নাথিং এয়ারকে দিয়ে একটু বলে দিই। তো নাথিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নাথিং এয়ার 2 এটা ইন্ডিয়াতে 28শে মার্চ লঞ্চ করছে এবং এর যে লুকস ওটাও চলে এসছে ওই আর কি ট্রান্সপারেন্ট এবং ব্ল্যাক কালার হোয়াইট কালারের কম্বিনেশন খুব ভালো লাগছে। এবং এই যে TWS এটার দাম 11,499, তবে অফার প্রাইস দিয়ে মোটামুটি সব ডেবিট কার্ডে অফার দিয়ে 9,000 থেকে 9,500 এটি পাওয়া যাবে। কারা কারা নাথিংয়ের এই TWS নিতে চান অবশ্যই কমেন্টস করেন। আচ্ছা বন্ধুরা, আইকিউ কতজন ভালোবাসেন বলুন তো? মানে আমি তো আইকিউ ব্যবহার করি, আমাকে একবারও সার্ভিস সেন্টারে যেতে হয়নি। তো এবার আইকিউর একটা জেড সিরিজ নিয়ে আসছে তারা এবং সেটি হলো আইকিউ Z7 Pro এবং ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে স্ন্যাপড্রাগনের 782G এই চিপসেটটা দিয়ে, 12GB র্যাম, অ্যান্ড্রয়েড 13 এবং দুর্ধর্ষ এর বেঞ্চমার্ক স্কোরও এসছে। সিঙ্গেল কোর স্কোর 873 আর মাল্টি কোর স্কোর 2928। এবং এই স্মার্টফোনটি ডেফিনেটলি গেমার্সের জন্য একটা ভালো বরদান অবশ্যই হতে চলেছে। দাম তাই তো 40,000-এর নিচে হবে, এইটুকুন আমরা বলতে ছাড়বো। Realme 10T, হ্যাঁ এটাও ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি এবং লঞ্চ হওয়ার আগে তার স্পেসিফিকেশনও চলে এলো, সঙ্গে প্রাইস। তো Realme 10T এই স্মার্টফোনটি আগামী মাস বা এই মাসের শেষে নাকি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং এটি অলরেডি লঞ্চ হয়ে গেছে বাইরের দেশে। 6.6 ইঞ্চেসের একটা IPS 90Hz ডিসপ্লে, 50-2.2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, ডায়মেনসিটি 810, 5000 mAh ব্যাটারি আর এখানটায় 18 ওয়াটের ফাস্ট চার্জার। যদি আমরা থাইল্যান্ডের প্রাইস দেখি 4GB 128GB এবং এইটাকে যদি ইন্ডিয়াতে কনভার্ট করি মোটামুটি 16,000 এবং 16,000-এর মধ্যে মোটামুটি ঠিকই আছে। অ্যাটলিস্ট 5G স্মার্টফোন তো পাচ্ছি, পারফরমেন্সও বেশ ভালো হবে এবং ইন্ডিয়াতে আগামী মাস বা এই মাসে লঞ্চ হবে। আমরা এবার একটা মোটো ফোনকে নিয়ে বলবো। মোটো ভালো কাজ করে আমরা জানি, কিন্তু মাঝে মধ্যে ওই যে পাগলামি। তো মোটোর একটা নতুন স্মার্টফোন তারা আনছে, মোটো G13 4G, যেটা ইন্ডিয়াতে নেক্সট উইক লঞ্চ হবে। 6.5 ইঞ্চেসের 90Hz এলসিডি, মিডিয়াটেক হিলিও G85 50 এবং ইউজলেস দুটো ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি আর 5000 mAh ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বলুন তো ঠিকঠাক কি? যাই হোক, কত দাম রাখবে মোটরোলা এটা দেখার বিষয়। আমরা রেডমির একটি আগমনী বার্তা নিয়ে কথা বলবো। রেডমি নোট 12 টার্বো এটা নাকি মার্চের 28 তারিখ লঞ্চ হচ্ছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে এবং 3.5mm হেডফোন জ্যাকও থাকবে, 3টে ক্যামেরা পেছনে এবং দুর্ধর্ষ লাগছে স্মার্টফোনটা। না, ডিজাইন তো একই তারা করে নোট সিরিজের, এবারও তাই করেছে, কিন্তু পারফরমেন্সের জন্য এবার কিন্তু বেস্ট করতে চলেছে তারা। আরেকটা স্মার্টফোন রেডমি আনছে 4G এবং এটি হলো রেডমি নোট 12S এবং এটি NBTC সার্টিফিকেশন সাইটে একদম
সার্টিফাইড এবং এটি 4Gও হবে 5Gও হবে। এবং রেডমি নোট 12 এ যদি স্ন্যাপড্রাগনের আমার 7 সিরিজের চিপসেট পাই বা মিডিয়াটেকের, তো ডেফিনেটলি একটা ভালো পদক্ষেপ বলবো রেডমির পক্ষ থেকে। তো অনেক কটি স্মার্টফোন আসছে, দেখা যাক কত দামে তারা লঞ্চ করে। এবং রেডমি নোট 12 টার্বোও কিন্তু বেশ কম দামে লঞ্চ হবে, 25,000-এর নিচে, এইটুকুন আমরা বলতে পারি। আমাদের নেক্সট আপডেট হলো যে মি ওএস বা MIOS আলফা, এই নিয়ে চারিদিকে বিস্তর আলোচনা এবং এইটি নাকি আলফা হিসাবে আসবে, কিন্তু অনেকে বিশ্বাস করছেন না। তবে আমরা বলবো ক্যাসপারস্কাই যিনি, তিনি কিন্তু এখানটায় বলেছেন যে আমিও খুব উঠে পড়ে লেগেছি এই ইউআইটা বা এই মি ওএসটাকে, যেটা আলফা, ওটা ইউজ করার জন্য। দেখা যাক তাদের আলফা সিরিজের আলফা ওএস কতটা ভালো হয়। নেক্সট কথা বলবো কিন্তু গুগলকে দিয়ে, গুগল বাবার গুগল বার্ড এআই, এবং এটা কিন্তু চ্যাট জিপিটিকে ভালো টক্কর দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি আজকে এটা ইউজ করার একটু চেষ্টা করলাম, বাট ইন্ডিয়ার জন্য এখন না, US অ্যান্ড ইউকের জন্য। এবং এই যে গুগল বার্ড এআই, তার হ্যান্ডস অন কী করে কাজ করবে এবং ডিফারেন্ট কাইন্ড অফ যে ক্রিয়েটিভিটি, সেগুলো নিয়ে আপাতত হইচই কিন্তু পড়ে গেছে। আচ্ছা, নেক্সট কথা বলে দিই একটু আইফোন সম্পর্কে। আইফোনের যে 15 সিরিজ আসছে না, তাতে কিন্তু USB Type-C পোর্ট থাকবে। এবার অনেক বিশেষজ্ঞ বলছে এই USB Type-C পোর্টও কিন্তু একটা জ্বালা ব্যবহার করার জন্য। এখন আইফোন বা অ্যাপেল আইফোনে কি জ্ঞানাকল করবে, এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। যাই হোক, একটা ভালো খবর। নেক্সট খবরটা দেবো গুগলকে দিয়ে, এবং একটা আশ্চর্যজনক রিউমার্স বলুন বা একটা লিকস এসছে যে গুগল পিক্সেল 8 এটা নাকি পাওয়ার্ড বাই মডিফাইড স্যামসাং এক্সাইনস 2300 চিপ দিয়ে আসবে। দেখা যাক তারা টেন্সারের বদলে যদি এই চিপসেট এক্সাইনসের ব্যবহার করে, দেন দেখতে হবে কত ভালো তারা কাজ করছে। আজকে কিন্তু এইটুকুনি ছিল। আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব। শুধু কাঙাল আমি ভালোবাসার, আপনাদের সাপোর্টের। আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই পাবো। চলুন আবার দেখা হচ্ছে।